বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। বৈঠকে অংশ নিতে সকালেই ঢাকায় পৌঁছেছেন সচিব বিক্রম মিশ্রি। সকাল 8:30টায় তাকে বহনকারী ভারতের বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করে সচিব পর্যায়ে বৈঠকের পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে। এ বিষয়ে সবশেষ জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, এ বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সেটা আমরা এখনও রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে রয়েছি। 11টার সময় বৈঠক শুরু হয়েছে। আমরা দেখেছি তার আগে ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি প্রবেশ করেছিলেন। তার আগে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন তিনিও প্রবেশ করেছেন এবং আমরা যতটাও জানতে পেরেছি যে আনুষ্ঠানিক বৈঠকের আগে তারা দুজন একান্ত বৈঠক করেছেন, এরপরেই আনুষ্ঠানিক বৈঠকে তারা বসেছেন। যেটা বলেছিলাম আগেও যে 5 আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতন এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে দুদেশের সম্পর্কের যে টানাপোড়েন চলছে তারই মাঝে আজকের এই বৈঠক বসেছে ঢাকা এবং দিল্লি। যদিও এটি নিয়মিত বৈঠক, যাকে ফরেন অফিস কনসালটেশন বলা হয়, যেখানে নিয়মিতভাবেই তারা দুদেশের পারস্পরিক সম্পর্ক, বর্ডারের যে হত্যাকাণ্ড হয়, সীমান্ত হত্যাকাণ্ড, সেগুলো বন্ধ এবং দুদেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে তারা জোর দিয়ে থাকেন। যদি এবারের বৈঠকটি একটু ভিন্ন পরিস্থিতিতে কিংবা ভিন্ন মাত্রা যোগ করেছে, দুদেশের পররাষ্ট্র যে সম্পর্ক অর্থাৎ দুদেশের পারস্পরিক সম্পর্কের বিনির্মাণে এই বৈঠক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখি যে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন এবং তারপর থেকে বাংলাদেশে নানান ঘটনা ঘটছে এবং ভারতীয় গণমাধ্যমেও এর একটি অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ হাইকমিশন আগরতলাতে দেখলাম যে ধরনের হামলা করা হয়েছে এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। অর্থাৎ ভারত এক ধরনের যে প্রতিক্রিয়া দেখাচ্ছে সেই বার্তাগুলো আজকে এখান থেকে দেওয়া হবে এবং যেটি গতকালকেও আমরা দেখেছিলাম প্রধান উপদেষ্টার দপ্তরের যে নিয়মিত সংবাদ সম্মেলন, সেখান থেকে বলা হয়েছে বাংলাদেশ দুদেশের সঙ্গে সম্পর্ক চায় একটি সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে, যেখানে সম্পর্কটি হবে দুদেশের জনগণের সঙ্গে, কোনো সরকার কিংবা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে নয়। যদিও ধারণা করা হচ্ছে যে টানাপোড়েন সম্পর্কের মধ্যে চলছে, দুদেশের যে অস্থিরতা চলছে দুদেশে, তার বরফ গলা কিন্তু শুরু হবে কিংবা হয়েছে বৈঠকের মধ্যে দিয়ে। নিশ্চয়ই এই বৈঠক থেকে ফলপ্রসূ কোনো ফলাফল বেরিয়ে আসবে, যেটি বাংলাদেশ এবং ভারতের দুটি একেবারেই ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র, এই দুইটি রাষ্ট্রের মাঝে সুসম্পর্ক বজায় থাকবে। ঠিক এরকমই প্রত্যাশা করছেন যারা কূটনৈতিক সংশ্লিষ্ট রয়েছেন তারাও, কিংবা আমরা যতটুকু জানতে পেরেছি বৈঠকেও এই বিষয়গুলো আলোচিত হচ্ছে। আমরা আরও যেটি জানিয়ে রাখতে চাই যে ভারতের পররাষ্ট্র সচিব খুবই সংক্ষিপ্ত সফরে তিনি ঢাকায় এসেছেন। দুপুরের পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং সবশেষ তিনি প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করবেন এবং এরপরে তিনি রাতের বেলা ঢাকা ছেড়ে যাবেন। যদিও আজকে 5:30টার সময় একটি নির্ধারিত ব্রিফিং করা হবে গণমাধ্যমে, আজকের যে বৈঠকগুলো হচ্ছে তার বিষয়বস্তু তুলে ধরা হবে জাতির সামনে। জাকারিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।